হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোকোর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর যেটার নাম হচ্ছে পোকো X3 GT। আর এটা আসলে কিছুই নয়, চায়নায় যে রেডমি নোট 10 প্রো 5G লঞ্চ হয়েছিল ওটারই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট লঞ্চ হবে। কেননা এই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে 28শে জুলাই লঞ্চ হচ্ছে, আর তার এক মাসের মধ্যেই বাংলাদেশ আর ইন্ডিয়ার আশেপাশের মার্কেটে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে পোকো X3 GT স্মার্টফোনটা আসছে, এই স্মার্টফোনটা কি রেডমি নোট 10 প্রো ম্যাক্স অথবা রেডমি নোট 10 প্রো এর চেয়েও বেটার, নাকি একটা অ্যাভারেজ টাইপের স্মার্টফোন, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথম আমরা তো আলোচনা করবো এর ডিজাইন সম্বন্ধে। দেখুন, এর পেছনের ডিজাইনটা এক্স্যাক্টলি যে রেডমি নোট 10 সিরিজ লঞ্চ হয়েছে পুরো ওটার মতো, কিন্তু রেডমি নোট 10 সিরিজে যেমন আপনি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যাক সাইডে পেয়েছিলেন, এতে আপনি সেটা পাবেন না। তার বদলে নর্মাল প্লাস্টিক ব্যাক কভার আপনি পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট হবে 120 হার্জ আর এর স্ক্রিনের প্রোটেকশন হবে গোরিলা গ্লাস ভিক্টাস। আর যতদূর মনে হচ্ছে এতে আপনি 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটও দেখতে পাবেন। তো এখানে একটা জিনিস নোটিস করুন, অরিজিনাল যে রেডমি নোট 10 প্রো যেটা এই দেশে লঞ্চ হয়েছে তার সঙ্গে কম্পেয়ার করলে ডিসপ্লের সাইজ একটু কম, ডিসপ্লের কোয়ালিটি যেটা সুপার অ্যামোলেড ছিল তার চেয়ে একটু কম, যেটা এতে হলো IPS LCD ডিসপ্লে। কিন্তু একটা জিনিসই ইম্প্রুভ আছে, সেটা হলো গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। কেননা যে রেডমি নোট 10 প্রোটা লঞ্চ হয়েছিল এই দেশে, তাতে আপনি পেয়েছিলেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 1100 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর, আর তার সঙ্গে একটা কুলিং ফিচার পাবেন। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB, 8/128GB আর 8/256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরির কোয়ালিটিটা হবে UFS 3.1, কিন্তু তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ড দেখতে পাবেন না। তো দেখুন, এই ক্ষেত্রে আপনি একটা আপগ্রেড আর একটা ডাউনগ্রেড পাবেন। কেননা রেডমি নোট 10 প্রোতে আপনি পেয়েছিলেন SD কার্ডের সাপোর্ট, কিন্তু এতে কোনো SD কার্ডের সাপোর্ট নেই। রেডমি নোট 10 প্রো আর প্রো ম্যাক্সে আপনি পেয়েছিলেন UFS 2.2 সাপোর্ট, কিন্তু এতে আপনি পাচ্ছেন UFS 3.1 এর সাপোর্ট। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 64, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তার মানে ক্যামেরার দিক থেকে আপনি একটু ডাউনগ্রেড পাবেন। কেননা রেডমি নোট 10 প্রোতে আপনি পেয়েছিলেন 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, আর রেডমি নোট 10 প্রো ম্যাক্সে পেয়েছিলেন 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। তো ওই হিসাবে এই যে পোকো X3 GTটা আসতে চলেছে, এর ক্যামেরাটা একটু ডাউনগ্রেড হবে। স্পিকারের দিক থেকে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা থাকবে JBL এর তরফ থেকে স্পিকার। কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো যে এতে আপনি কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না, এটা আমার মতে মনে হয় এখনো পর্যন্ত অনেক লোকের খুবই সমস্যার বিষয়। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। আর এই স্মার্টফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখনও আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো X3 GT এটা যে আসছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন, এই মাসের 28 তারিখে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হচ্ছে। তো এশিয়া মানে ইন্ডিয়া আর বাংলাদেশে লঞ্চ হওয়ার এটা সবচেয়ে বেশি চান্স হলো আগস্ট মাসের লাস্ট উইক অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক। তো এবার এটার প্রাইস, এবার দেখুন বলা হচ্ছে যে এই যে পোকো X3 GT স্মার্টফোনটা আসছে, এটা রেডমি নোট 10 প্রো এর একটা আপগ্রেড ভার্সন। কিন্তু দেখুন, প্রপার আপগ্রেড নয়, কেননা আমরা যদি অরিজিনাল রেডমি নোট 10 প্রো এর সঙ্গে এই পোকো X3 GT এর কম্পারিজন করি, তাহলে ডিসপ্লের দিক থেকে অরিজিনাল রেডমি নোট 10 প্রোটা বেটার, ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে অরিজিনাল রেডমি নোট 10 প্রোটা বেটার, কেননা ওতে আপনি পেয়েছিলেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া অরিজিনাল রেডমি নোট 10 প্রোতে আপনি বেটার কোয়ালিটি ক্যামেরা পাবেন, SD কার্ডের সাপোর্ট পাবেন আর 3.5mm জ্যাক পাবেন। কিন্তু এই যে নতুন যেটা চায়নাতে লঞ্চ হয়েছে রেডমি নোট 10 প্রো 5G নামে, যেটা আমাদের দেশে লঞ্চ হবে পোকো X3 GT নামে, ওতে আপনি কয়েকটা মেন ফিচার পাবেন, যেমন হলো Dimensity 1100 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল গেমিং 5G প্রসেসর। তার সঙ্গে যে ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, ওটা JBL এর তরফ থেকে আছে ডুয়েল স্টেরিও স্পিকার হবে, আর 67 ওয়াটের ফাস্ট চার্জ পাবেন। মানে দেখুন, এই যে X3 GTটা আসছে, এটা নয় যে সম্পূর্ণ আপগ্রেড, কিছু আপগ্রেড আছে, কিছু ডাউনগ্রেড আছে। তো ওই জন্য বলেছে যে ওভারঅল কম্পেয়ার করলে এই যে পোকো X3 GTটা আসছে, এটা বাংলাদেশে লঞ্চ হবে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের প্রাইসে, অথবা হচ্ছে একটু বেশি প্রাইসে লঞ্চ হবে, মানে এই 24 থেকে 25 হাজার বাংলাদেশি টাকার মধ্যেই লঞ্চ হবে। আর যদি ইন্ডিয়ার লঞ্চ প্রাইসটা বলি, তো আমার মতে মনে হয় ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি নিজের ওপিনিয়ন দেবো। তো এবার দেখুন, এই যে পোকো X3 প্রো বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, যাতে স্ন্যাপড্রাগন 860 আপনি পেয়েছিলেন, সেটা পোকো X3 চেয়ে আপগ্রেড ভার্সন নয়, জাস্ট গেমিংয়ের দিক থেকে আপনি একটা আপগ্রেড পেয়েছিলেন। তো এক্স্যাক্টলি এবারও সেম হতে চলেছে। এই যে রেডমি নোট 10 প্রো যেটা চায়নায় লঞ্চ হয়েছে, ওটারই যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট পোকো X3 GT নামে লঞ্চ হচ্ছে, এটা আসলে হলো পারফরমেন্সের দিক থেকে
অনেকটা আপগ্রেড, কিন্তু বাকি দিক থেকে অতটা আপগ্রেড নয়। তো এই জন্য আমার মতে মনে হয় আপনার যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো একটা ভালো গেমিং স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তবেই আপনি এই পোকো X3 GT স্মার্টফোনটার জন্য ওয়েট করতে পারেন। নাহলে আপনি যদি অলরাউন্ড স্মার্টফোন চাই, তাহলে এই প্রাইস রেঞ্জে অলরেডি এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, আপনি ওটা নিতে পারেন। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে পোকো X3 GT স্মার্টফোনটা আসছে, এটা সম্বন্ধে আপনার কী মতামত। যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে আপনি এটা নিতে চান না এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।